আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল বেসিক বায়োলজিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জীববিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। প্রথমেই টিস্যু কি সেটা জেনে নেই। টিস্যু হচ্ছে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যখন একই কাজ করে এবং তাদের উৎপত্তিও ভিন্ন হয় না, তাদেরকে টিস্যু বলে। টিস্যুর বাংলা হচ্ছে কলা। আমরা জানি কোষ কি। কোষ হচ্ছে জীবদেহের গঠনের একক। আর এখানে এককোষী এবং বহুকোষী প্রাণী হতে পারে। প্রাণী বলি, উদ্ভিদ বলি হতে পারে। তো যারা এককোষী তাদের একটা কোষের মাধ্যমেই সব কিছু হয়, যেমন খাদ্য গ্রহণ, বৃদ্ধি ও প্রজনন সব কিছুই একটা কোষের মাধ্যমে হয়। কিন্তু যাদের অনেকগুলো কোষ রয়েছে, যারা বহুকোষী প্রাণী, তাদের এই কোষের কাজগুলো বিভিন্ন হয়। তো এই টিস্যু বা কলা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ভাজক টিস্যু এবং অপরটি হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুগুলো, ভাজক কথা শুনে আমরা বুঝতে পারছি যে এটা ভাগ করা যায়, মানে বিভাজন হয়। তো বিভাজনে সক্ষম যে টিস্যুগুলো সেগুলোই হচ্ছে ভাজক টিস্যু। অপরদিকে স্থায়ী টিস্যুগুলোর বিভাজন হতে পারে না, এরা বিভাজিত হয় না। স্থায়ী টিস্যু তিন ধরনের হয়: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তো আমাদের এই নবম এবং দশম শ্রেণীর জন্য সরল এবং জটিল টিস্যু জানলেই হবে। তো প্রথমে আসছে সরল টিস্যু। আমি এখানে প্ল্যান্ট টিস্যু যে দুই প্রকার হয় সেটা ইংরেজিতে লিখেছি, সিম্পল টিস্যু এবং কমপ্লেক্স টিস্যু। এটা লেখার কারণ হচ্ছে আমরা যখন হায়ার ক্লাসে পড়াশোনা করব, হায়ার স্টাডি করব, তখন সব কিছুই ইংরেজিতে হবে। তো এই যে টার্মগুলো রয়েছে এগুলো যদি আমরা আগে থেকেই ইংরেজিতে পড়ি এবং লিখি তাহলে আমাদের কাছে পরবর্তীতে সহজ হয়ে যাবে। তো আজকে এই জন্য শুধু সিম্পল টিস্যু এবং কমপ্লেক্স টিস্যু কত প্রকার সেটাই বলবো। আর এর যে ভাগগুলো রয়েছে, যে বিভিন্ন প্রকার টিস্যু রয়েছে, এগুলো যদি আমি বিস্তারিত বলতে যাই এগুলো চিত্র আঁকায় বোঝাইতে হবে, তো ক্লাসটা অনেক বড় হয়ে যায়। এজন্য আজকে আর চিত্র আঁকায় বোঝাবো না, অন্য একটা ক্লাসে বোঝাবো। তো আজকে শুধু বলতে চাই যে সিম্পল টিস্যু কয় প্রকার। সিম্পল টিস্যু তিন প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এখানে স্ক্লেরেনকাইমা আবার দুই প্রকার রয়েছে, ফাইবার এবং স্ক্লেরিডস। তারপরে আসছে কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যুর মধ্যে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেমের মধ্যে আবার চার প্রকার কোষ রয়েছে, সেটা হচ্ছে ট্রাকিডস, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েম টিস্যুর মধ্যে রয়েছে সিব কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, মানে সিভ সেল, কম্পানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। তো এই সিম্পল এবং কমপ্লেক্স টিস্যু যে কাজ রয়েছে এটা তো উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই টিস্যুগুলোর বিভিন্ন রকম কাজ রয়েছে, খাদ্য গ্রহণ থেকে শুরু করে উদ্ভিদের যে কাজ রয়েছে, বিভিন্ন কাজ, উদ্ভিদের বৃদ্ধি, তারপরে উদ্ভিদের প্রয়োজন, সব কিছুতেই এই টিস্যুগুলো কাজ করে। আর এই সিম্পল এবং কমপ্লেক্স টিস্যুগুলোর মূলত কাজ হচ্ছে খাদ্য গ্রহণ, খাদ্য তৈরি এবং খাদ্য পরিবহন। তো আজকে আর এই টিস্যুগুলো সম্পর্কে বলতে চাই না, পরবর্তী ক্লাসে এই টিস্যুগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।